তো তখন যাই হোক বলি নাই। আর এই যে আমরা দুজনা রাইস কুকার দেখা দেখি করলাম, তারপরে এদিকে এদিকে তো ঘুরে এখন এটা চেক করে নিতে হবে। আর রাইস কুকার তো দেখি আপনার ভাইয়া তো একবারে পাগল, সে নিবেই। আর এদিকে ম্যাজিক চুলাটা চেক করে নিটা দেখতেই ভালো লাগতেছে। আর আমি আর মেয়ে এই যে ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। আর এই তো আর এদিকে আপনাদের ভাইয়া শোরুমের লোকজনের সঙ্গে কথা বলছে। আর আমি ফ্রিজ গুলি কিন্তু বারে বারে দেখছি। এই যে দেখুন, ফ্রিজটা খুলে খুলে আমি বারে বারে দেখছি। আমার কাছে আকাশ মেঘলা ওয়েদার দেখতে এত সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই মেঘলা আকাশ দেখতে এত সুন্দর লাগছে, খালি চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। কয়দিন ধরে বৃষ্টি, আর বৃষ্টি হওয়ার পরে যে একটু রোদ দেছে, রোদের মাঝে যে মেঘ যে উকি ঝুঁকি খাচ্ছে, ভালো লাগতেছিল আমার দেখে। না, প্রকৃতিগুলি না নিজের রূপে ফিরে এসেছে, আর এত ভালো লাগতেছে। আর রোদের উকি ঝুঁকি খেলছে, আকাশে মেঘলা মেঘলা আকাশ, অনেক ভালো লাগতেছে। তো আমি দাঁড়িয়ে ভাবলাম একটু একটু আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। তো প্রকৃতির দৃশ্যগুলি কতই না সুন্দর, তাই না? তো যাই হোক, এই তো ছাদে এসেছি, কাপড় শুকাইতে দেওয়া হয়ে গেছে, এখন ঘরে যাব। আবার রোদটা গরমও লাগছে, খুব গরম লাগছে। তো ঘরে যাই, চলুন। প্রচুর রোদ, আর দেখেই তো বুঝতে পারছেন। তো চলুন ঘরে যাই। ঘরে যাই কী কী করি না করি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আঙ্গুরের গাছ। আপনাদের ভাইয়া আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসতে বলল গণেশতলা চলে আসো। তো কি সারপ্রাইজ দিবে, তো চলে আসলাম। দেখুন, এই তো আমি একটা শোরুমে চলে এসেছি। আর আপনাদের ভাইয়ার কাছে অনেক দিন ধরে কিন্তু আমার একটা আবদার ছিল, সব ধরনের হাঁড়ি পাতিল বসে এইরকম একটা ম্যাজিক চুলা নিব। তো সে ম্যাজিক চুলা তো আমি ব্যবহার করি, তো এই ম্যাজিক চুলাটা নেওয়ার জন্য চলে আসলাম কিন্তু একটা শোরুমে। তো এই শোরুম থেকে আমি সব ধরনের জিনিসপাতি কিনে, যাই হোক এখন এই তো ম্যাজিক চুলা নিতে এসে আমি সবকিছু ঘুরতেছি আর দেখতেছি, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে। এখানে টিভি গুলিও দেখতেছি, টিভি তো এর আগে নিয়ে গেছি। তো ফ্রিজও আছে, সবই আছে। যাই হোক, আপনাদের ভাইয়া বলছে কিছু লাগবে কিনা বলো, নিয়ে নিয়ে। আমি বলছি দরকার নাই বাবা, আমার ঘরে সবকিছুই জিনিস আছে, আমার আর বাড়তি এখন কোনো কিছুর প্রয়োজন নেই। যদি দাও তাহলে ম্যাজিক চুলা আর একটা আমাকে ওয়াশিং মেশিনই কিনে দিও, কারণ আমার কাপড় ধুতে অনেক কষ্ট লাগে, বুঝছেন। তাই বলে আপনাদের ভাইয়ার সাথে আমি ইয়ার্কি করতেছিলাম, মেয়েও সাথে ছিল, মেয়ের সঙ্গে করে এই তো গেছিলাম। আর এই যে এসি দেখতেছিলাম, বলতেছিলাম যে কবে যে নিজেদের একটা বাড়ি হবে, তাহলে এসি একটা লাগাইতে পারবো। পরের বাড়িতে ভাড়া থাকি ভাই, তাহলে এসি কি আর লাগানো যায় বলেন? আপনারাই বলেন, ভাড়া বাড়িতে কেন এসি লাগানোর দরকার আছে? অত সুখের দরকার নাই। আল্লাহ যতটুকু সুখ দিয়েছে ততটুকু আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, তাতেই আমি অনেক খুশি আছি। আর এই তো আপনাদের ভাইয়ার সঙ্গে করে ডিপ ফ্রিজ দেখতেছি, এদিকে আয়রন গুলি দেখতেছি। আর আপনাদের ভাইয়া সব ধরনের জিনিসপাতি দেখতেছে, আর আমাকে বলছে চলো নতুন ধরনের একটা রাইস কুকার আছে, সেটা নিবা কিনা সেটা দেখো। তো তাই বলে সেটা দেখালো। আর এইদিকে আলমারি ফ্রিজ কিন্তু আমার অনেক দিনের শখ নেয়ার, সেটাই আপনাদের ভাইয়ার সঙ্গে ইয়ার্কি করতেছি। তো বলছে যখন তুমি নিয়েছিলা তখন ওই ফ্রিজের সময় বলতা, তো তখন যাই হোক বলি নাই। আর এই যে আমরা দুজনা রাইস কুকার দেখা দেখি করলাম, তারপরে এদিকে এদিকে এত ঘুরে ঘুরে তো সব দেখতেছি। আর আপনাদের ভাইয়া বলছে নাও, তোমার স্বপ্ন আমি একদিন পূরণ করে দেব, আলমারি ফ্রিজটা নিয়েই দেব, বাড়ি কমপ্লিট করি তারপরে তোমাকে আলমারি ফ্রিজ নিয়ে দিব। মেয়ে হাসতেছে আর বলছে মা, তোমার স্বপ্নটা কিন্তু আব্বু এবার পূরণ করে দিবে। যাই হোক, আমরা দুই মা মেয়ে দেখতেছিলাম। আর এদিকে কিন্তু ম্যাজিক চুলা অলরেডি নেওয়া হয়ে গেছে, পেমেন্টও করা হয়ে গেছে। এখন আমাদের ফাইনালি এখন এটা চেক করে নিতে হবে। আর রাইস কুকার তো দেখে আপনার ভাইয়া তো একবারে পাগল, সে নিবেই। আর এদিকে ম্যাজিক চুলাটা চেক করে নেওয়া হচ্ছে, কারণ চেক করে না নিলে বাসায় এসে কোনো সমস্যা হলে তারা দায়ভার নিবে না। এই জন্য আমরা একবারে চেক করে নিলাম কেমন হচ্ছে দেখি। আর অনেক দিনের স্বপ্ন, যেহেতু এরকম সব হাঁড়ি পাতিল বসে, এই ম্যাজিক চুলাটা নিব। তো ম্যাজিক চুলা সব দিকে সুবিধা, কিন্তু রান্না হইতে ভাইরে ভাই অনেক সময় লাগাই দেয়। কেউ আমার মতো এই ভুলটা করিয়েন না। আমি বলবো এই চুলাটা আমার কাছে একেবারে পছন্দ না, কারণ সব পাতিল হাঁড়ি বসলে কি চুলাতে রান্না করতে অনেক সময়
সময় লাগে। তো যাই হোক, গ্যাসের চুলার মতো সুবিধা কোনো কিছুতেই নাই। তো যাই হোক, টিভির মধ্যে অনেক সুন্দর, সুন্দর সিনারি হচ্ছিল আর দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আবারও শোরুমের ভিতরে ঘুরতেছি আর দেখতেছি বারে, বারে কিন্তু আমার ওই আলমারি ফ্রিজটা দেখতেই ভালো লাগতেছে। আর আমি আর মেয়ে এই যে ঘুরতেছি, ঘুরে, ঘুরে দেখতেছি আর এই তো আর এদিকে আপনাদের ভাইয়া শোরুমের লোকজনের সঙ্গে কথা বলছে আর আমি ফ্রিজগুলি কিন্তু বারে, বারেই দেখছি। এই যে দেখুন, ফ্রিজটা খুলে, খুলে আমি বারে, বারেই দেখছি। আমার কাছে কিন্তু এত ভালো লাগতেছিল, কারণ আমি ভাবতেছিলাম আবারও ফ্রিজ নেব। কারণ ফ্রিজ তো আছেই, একটাতেই তো লোড করতে পারি না। আবারও ফ্রিজ নিয়ে কি করব? যাই হোক, দেখে এখানে পেমেন্ট করে ফেললাম। আর পেমেন্ট করার পরে এখন আমরা বাসায় চলে যাব। আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলেন না। সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে। ফাইনালি শোরুম থেকে বের হয়ে এই তো রাস্তা দিয়ে হাঁটতেছি আর বৃষ্টি হয়েছিল, রাস্তায় কিন্তু কাদা। আর এই তো আপনাদের ভাইয়া আগে, আগে, আমি আর মেয়ে পিছে হাঁটতেছি আর এই তো যাচ্ছি আর দেখুন অন্ধকার, কারেন্ট নেই। এই ল্যাম্প পোস্টে শুধু লাইটটাই জ্বলতেছে আর আমরা অন্ধকারের মধ্যে কিন্তু যাচ্ছি। যাই হোক, আজকের ব্লগটি কেমন লেগেছিল আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর সব দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে। আর আজকে